গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। তো আমি রোজ সন্ধ্যাবেলা কি রান্না করি বা কি করি রান্নাঘরে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো প্রথমেই না দুধ বসিয়ে দিয়েছি আমি। দুধটা আরোহীর জন্যই আমি গরম করছি, তারপরে চা করে নেব। তারপরে একটা একটা করে আমি প্রত্যেকটা খাবার আমি গরম করি। দুপুরবেলা যেগুলো খাবার হয় না, রান্না হয় ভাত তরকারি, সেগুলো সবগুলো আমি একটা একটা করে গরম করে তারপরে ভাত বসাবো। তারপরে একটু একটু করে যেগুলো আছে বাকি, যেমন রুটি করব, একটু আলু ভাজবো আজকে ডালের সাথে, সেভাবে কিছু নেই, রাত্রেবেলা খাবে সবাই, ডালের সাথে একটু আলু ভাজা করে নেব। আলু ভাজা আমি কেটেই নিয়েছি, তারপরে ভাজা করে নেব। আগে এগুলো কমপ্লিট করে লাস্টে আলু ভাজবো। দেখো আরোহীর জন্য দুধ আমার গরম হয়ে গেছে। দেখছো ওখানে কে বসে আছে? টমি আর আমার শাশুড়িমা টিভি দেখছে। আর দেখো টমি কি করে, যখনই না কোনো চেয়ার ফাঁকা পাবে উপরে উঠে বসে পড়বে, আর কাউকে তো বসতে দেবে না। মোটামুটি কেউ যদি ওঠে টুক করে গিয়ে চেয়ারের উপরে বসে পড়ে ও। আর দেখো আমি এদিকে ভাত আর তরকারি চাপিয়ে দিয়েছি। চা করা হয়ে গেছে আমার, দুধও গরম হয়ে গেছে, দুধ ঠান্ডা করতে দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে আরোহীকে আমি খাইয়ে দেব। ততক্ষণ আমি এই খাবারগুলো গরম করে নেব। আমি রোজই না গরমকালে এই সন্ধেবেলাটা খাবার গরম করে নিই। আর শীতকালে কি করি জানো তো, যখন সবাই খায় তখন আমি গরম করি। শীতকালে না একটু গরম গরম খাবার না খেলে ভালো লাগে না, ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না। ওই জন্য শীতকালে সবাই যখন বসে খেতে তখনই আমি গরম করে দিই। ভাতও চাপিয়ে দিচ্ছি। দেখো রাইস কুকারেই ভাত চাপিয়ে, রোজই সন্ধ্যাবেলার রাইস কুকারে একটু ভাত করে নিই। আর ভাত দুপুরের কিছু থাকে সেটা না আমি গ্যাসে গরম করে নিই। বেশি কিছু রান্না হয়নি, আজকে ডাল রান্না হয়েছিল আর মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল বলতে না ঝালই হয়েছিল। আর হচ্ছে গিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল। সেগুলো দুপুরবেলা খাওয়া হয়ে গেছিলো বলে আমি একটু আলু ভাজা কেটে নিয়েছি, সেগুলো এখন রাত্রিবেলা করে দেব। আর আলু ভাজাটা না একটু গরম গরমই বেশি ভালো লাগে, খেতে টেস্ট হয়, কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না জানো তো। ওই জন্য ভেবেছি যে সবার লাস্টে আলু ভাজাটা করব, একটু গরম থাকবে। আর আরোহী আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওর ডাল আর আলু ভাজা হলে আর কিছুই চায় না। আর একটু পাঁপড় হলে তো আরও ভালো হয়। তারপর রোজ আমি পাঁপড় দিই না ওকে, কারণ রোজ পাঁপড় দিলে না গ্যাস হবে, ওই জন্য আমি দিই না। দেখো আরোহী পড়তে গিয়েছিল, বাড়ি চলে এসছে, ও দাদাভাই নিয়ে চলে এসছে। আমি রুটিগুলো এবার একটু বেলে নেব, তারপরে সেঁকে নেব রুটিগুলো। একটা মজার বিষয় জানো, যা আমি আগে না রুটি একদমই বেলতে পারতাম না, প্রত্যেকটা রুটি আমার যেন ভারতের ম্যাপ হতো। তো এখন রুটিগুলো সুন্দর গোল হয়, আর এখন রুটিগুলো সেঁকলে পরে প্রত্যেকটা রুটিয়ে ফোলে। আমার আগেকার রুটিগুলো একটাও ফুলতো না, সবগুলো পুড়ে যেত। এখন দেখছি আস্তে আস্তে ধীরে ধীরে না আমার এই হাতের কাজগুলো অনেকটাই ভালো হচ্ছে। বিশেষ করে আমার শাশুড়ি মাকে দেখে আমি রুটিগুলো বেলতে বা সেঁকতে শিখেছি। আমার মতো এরকম অনেক মেয়েরাই আছে যে বিয়ের আগে রুটি বেলতেও পারতো না, সেঁকতেও পারতো না, কিন্তু বিয়ের পরে সবাই শিখে যায়। তোমরা কারা কারা বিয়ের পরে রুটি বেলতে বা সেঁকতে পারতে না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সন্ধেবেলা রান্নাঘরে ঢুকলে প্রায় অনেকটাই রাত হয়ে যায় বেরোতে বেরোতে। আমি ঢুকি 6টার সময়, প্রায় 7:30 8টার সময় আমি বেরোই। সব তরকারিগুলো গরম করে আর সব রকম রুটি বা ভাত করে বেরোতে একটু সময় লাগে। আর একটু একটু করে করতে করতে অনেকটাই টাইম চলে যায়। বিশেষ করে না রান্না করতে গেলে বেশি টাইম চলে যায়, কিন্তু অন্য কাজ হুটোপাটা করে করা যায়, কিন্তু রান্নাটা হুটোপাটা করে করা যায় না। যতক্ষণে না হবে ততক্ষণে তো বেরোনো যায় না। তো ওদিকে আরোহী আবার বসে আছে দুধ খাবে বলে, ওর খিদেও পেয়ে গেছে। সেই
দুপুরবেলা স্কুল থেকে এসে ভাত খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দিই, তখনইও একবার খেয়েছে। এখন তো হয়তো খিদেও পেয়ে গেছে, পড়ে বাড়ি এসছে, অনেকক্ষণই হয়ে গেল। আমি এখান থেকে কখন বেরোবো সেটাই চিন্তা করছি। এগুলো না কমপ্লিট হলেও তো বেরোতে পারছি না। তবে রুটিটা কমপ্লিট হয়ে গেলে আমি আলু ভাজাটা বসিয়ে ওকে খাইয়ে দেব, দিয়ে ঘরে চলে যাব। ঘরে এখনও অনেক কাজই বাকি আছে। দেখো আজকে অন্য দিন বিকেলবেলায় আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, আজকে আর সময় পাইনি। শুয়ে পড়েছিলাম, শরীরটাও ভালো লাগছিল না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আরোহীকে পড়তে পাঠিয়ে। তারপরে আমি ভেবেছিলাম যে একটু কাজগুলো আগে করে নেব, তারপরে একটু তার রান্নাঘরে ঢুকবো, তো সেটা হলো না। সন্ধ্যা হয়ে আসছে বলে আমার হুটোপাটা করে রান্নাঘরে ঢুকতে হলো। আমি কমপ্লিট করে গিয়ে তারপরে আরোহীকে খাইয়ে একটু বই নিয়ে বসা, নিজেও একটু ফ্রেশ হব। নাহলে এই আগুনের পাশ থেকে না বেরোলে একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। নিজে একটু চাও খাবো, তারপরে আরাম করে ঘরে একটু গিয়ে বসবো। আর এই কৌটোটার মধ্যে না আমি নিরামিষ মশলাগুলো রেখে দিই। আর এই রান্নাঘরে এই মশলাগুলো রাখি কারণ আমাদের তো বাইরে রান্নাঘর, তাই ওই রান্নাঘরে বারবার যেতে হয়। তাই এই ঘরে কিছুটা মশলা আমি যেমন লবণ, হলুদ, জিরে, পাঁচফোড়ন এইগুলো না এই ঘরে রেখে দিই। যখনই সকালবেলা আরোহীর জন্য খাবার করি তখন আমার লাগে। দেখো ঘরে আসলাম, এসে দেখো ও ডুবুরি নামিয়েছে, ওর ভিতরে কি খুঁজছে জানি না। আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, জামা কাপড় কিছু ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। আজকের মতো রাত্রে রান্না হয়ে গেছে, এবার শুধু খেয়ে দিয়ে শুয়ে পড়লেই হবে, আর কিছু চাই না। তো তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, আরোহীকে নিয়ে একটু বই নিয়ে বসাবো, ওকে কালকে স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে নেব। তো আজকের মতো ভিডিও এই অবধি। কালকে আবার নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসবো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলের পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো গুড নাইট।